কি আব্বা আমাদের ইয়ে নাই বইরেছেন আপনারা টোয়াইতে হুরা গ্রাম ব্যাগটা টোয়াই শেষ করিয়ে লাইছি হুজুর বইরেছে ব্যাগ আপনার অপেক্ষা করতে আছে নতুন করে ঢুকুম চলেন না আড়েন না আজ যেতেন না, তোরা যা। কি আব্বা আমরা যাইতাম মানে আমরা যাইতাম না না তোরা যা। কি এখন ভাই এত না খরচ করে বিল্ডিং করছে মিলাদ হমু ব্যাগে ঘরে ঢুকুম ঘরে থাকুম আমরা যাইতেন না কিল্লে এত কফিও দিতেন না, কইছি না যা তোরা যা, আজ যেতেন না। বুঝলাম না কিছু আপনি কিনলে যেতেন না হেটাও কর না ওই সাথে আপনি জন লাগতো না আপনি নগেলে আয়ও করে ঢুকতেন নয় ঘরে দরকারে বাইয়া ভাঙিয়ে এলাম হুরা ঘর ধ্বংস হয়ে করিয়ে এলাম আপনি সমস্ত কি এটাও কর না অনকা বেগেন ভাঙিয়ে লেবি, বেগেন ধ্বংস করিয়ে লেবি। হেদিনকে ইচ্ছা মাথা কি লেগে গরম নয় তোর, হেদিনকে কি লেগে চুপ করিয়া ছিলিস ক? আপনি কিয়া কোন হয়তো কিছু বুঝিয়েন না কোন দিন গেলে কিয়া তুই অনকা কিছু জানিস না কেন? তোরা বোঝা মাই দনগা হুতি আমি রুম ভাগ ঘর হরি। তোরা মনে করছিলিস আব্বা মুরব্বী মানুষ আব্বা ঘুমসার, এদিন ইচ্ছা শরীরের ব্যথা লেগে ঘুমাইয়ে না। তোর বউ উড়ি এর কর জিগার লগে বাথরুম অ্যাটাচ করে নে, হিজের ভিতরে তোরা থাকবি, ফাঁসের গার ভিতরে তোর হোলা মাইয়া থাকবো, আর ওই ফাঁসের গার ভিতরে আমরা আরমানরে রাখবি, তোর ছোট বাইরে রাখবি। আর কথা যন্ত্র আইছে তন্ত ওই সিঁড়ির রুম আর বাগে হয়েছে, সিঁড়ির তলে দি খাটাকান দিবি আর কোন রকম করি আরে ইয়ে দি রাখবি। তোর বউ এটাও কইছে আব্বা তো মুরব্বী মানুষ কতদিন ওর তো মরিয়ে যাবো, হেমিয়ার এত বুক বিলিয়ে শীতের দরকার কি? এক সাইডে দিয়ে হুদি দেখলে কোন রকম হেমিয়া জীবন চলে যাবো গো। হুত তোর আবার জন্ম দিছি কিন্তু এসব কথা শুনবার লাগে না। তুই অন্তত পক্ষে আব্বার জিজ্ঞাইতে আইতি বলে আব্বা আপনি কোন রুমে থাকবেন, তাইলেও মোটামুটি আই তোর উত্তর দিতাম আজ যে হুরেন ঘরে আছি এই ঘরে থাকুম, আর নতুন ঘর দরকার নেই। আজীবনে তো টিনের ঘরের ভিতরে আমরা সময় কাটি যার, কই সময়টা জান না যাত। আর বিল্ডিং এর এত শখ নেই বাঁচি অনগা জোরাজোরি করি, নতুন ঘরে ঢুকবি মিলা ধোয়ারি হে ঘরে যাবার লাগে লাভ কি? আর কোনো লাভ নাই, তোকে বিল্ডিং এ তোরা থাক, আমি আসি টিনের ঘরে ইয়েনে হয়ে থাকুম, আর কোনো সমস্যা নেই। আর কদিনে বাঁচুম বুঝোস না বাবা, যা তোরা যা। আব্বা এত করে বিল্ডিং করে থাকতাম না, আমরা টিনে করে থাকুম, হ্যাঁ আমরা দেখতে না থাকি কি রুম চলে না রে। তুই কি লেবুল বুঝো অরি আব্বা হয়তো হেমিয়ার বয়স হয়েছে হেমিয়া উল্টা পাল্টা কিয়া শুনছে আবার এত উল্টা কথা আবার কোন বয়স হয়েছে আমরা কেন কই ইয়া করেন আমাদের বউ আছেন কেন কমিয়া ফালতু আমি করেন আমরা থাকেন কই চল চিল্লেছে আব্বা আব্বা আপনি আর মাফ করে দেন আব্বা, আর বল বুঝিয়েন না আব্বা। আর কি কোনো অন্যায় আছে নাকি? হিতি কি কইছে না কইছে আপনি কি শুনছেন? আই তো কইনো কিছু, এত পয়সা খরচ করে বিল্ডিং দিচ্ছি, আর এই বিল্ডিং এ যদি আপনি না থাকেন আর মা না থাকে আর বাই না থাকে তাহলে থাকবো কোন? এই বিল্ডিং এ নিজেও থাকতাম না, আপনি চলেন, আপনি থাকতে হবে আর বিল্ডিং এ চলেন। পুত্রে মা বাপ অনেক কষ্ট করে কিন্তু ভোলা হিন্দে মানুষ করে, আমিও তো করে কিন্তু অনেক কষ্ট করে মানুষ করছি, কুদুরে সুখে লাগে আর অন্য কিচ্ছু না। আর বয়সে আমি অনেক কষ্ট করছি, তো করে ঠিক মতো না বরণ ফসল দিতে হারি না, তারপরেও কিন্তু তোর আই লাইন করে দিছি সেটাই হয়েছে সেটা কামাইতে হারস। শেষ বয়সে আসি তোরা এইরকম অকমানি অবদস্থ করবি, এটা তো আবার জীবনও মানে নিতে ইত্যান না। দরকার বয়সে আবার উড়েন করে থাকুম, তারপরও তোর ঘরে যাইতে মন চান না তোমার। তোর বই এই কথাটা কেন কয়? একদিন যদি এই যে তোরা যদি আর এরকম করস না, তোকে বাল বাচ্চা তো তোকে এরকম করবো, তখন তোকে তুই কেমনটা লাগবে তোরাই ক? নিজের সন্তানে যদি কয়, সন্তানের বউ যদি উড়িয়ে কয় বাপের সিঁড়ি রুমে রাখবো, কষ্ট লাগে না মাসি? কষ্ট লাগে না? আব্বা আমি অন্যায় করিয়া দিয়েছি, এরকম ভুল আমি আর জীবনেও করতাম না আব্বা, আপনি চলেন। আমি প্রয়োজন ইত্রি বার করে দিব, আপনি চলেন আড়ন চলেন। তীরে বার করবার দরকার নাই, চল না যাবো। চলেন আব্বা। এই যাইতি না রে, আমরা জানা যেতেন না এই 100 বাদমো তোর বউ ভাই, চল ভাই আর বলে গেছে কই ভাই, আর চল। চল। আট